সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আমি দুর্দান্ত একটি আপডেট দিতে চাই, যে অ্যাকাউন্টের আপডেট প্রায়শই দিচ্ছি এখন। অলরেডি আপনারা জানেন যে এই অ্যাকাউন্টটার বয়স কিন্তু মার্চ মাস থেকে ধরা চলে, অর্থাৎ মার্চ মাস থেকে ফাইল যথারীতি আপলোড করা এবং সেল শুরু হওয়া। এখন কিন্তু জুনের 17 তারিখ। এই কয়েকদিনের মধ্যে যে আপডেটগুলো হচ্ছে, আপনারা গ্রাফ লাইন দেখলেও বুঝতে পারতেছেন যে এপ্রিলের সময়টা এই জায়গাটিতে প্রচুর সেল হয়েছিল। তো লাস্ট যে মাসটা গেল, মে মাসেও কিন্তু এই নতুন একটা অ্যাকাউন্ট থেকেই, এই মানে গত 5 মাসের ব্যবধানে এই নতুন একটি অ্যাকাউন্ট থেকেও $200 প্লাস আর্নিং করা সম্ভব হয়েছিল। তো সেই আশায় ছিলাম যে এ মাসে হয়তো আরও বেশি হবে। ক্রমাগতভাবে তো এগুলোতে বেশি হবারই কথা, কারণ ফাইল তো বাড়তেই আছে প্রতিনিয়ত এবং কোয়ালিটি আরও বাড়ানো হচ্ছে, তাই না? তো বিকেলবেলায় আমার বন্ধুকে বললাম যে গত মাসের তুলনায় এ মাসে তেমন সেল নাই। সেও বলতেছে যে তার অ্যাকাউন্টে নাকি আজকে কোনো সেল হয়নি। ঠিক আছে, তো ওই গল্প করে একটু বাইরে গিয়েছি, বাইরে থেকে এসে দেখি একদম মাথা নষ্ট করা সেল, এবং কথা বলতে বলতে আরও 2-3টা ডাউনলোড হয়ে গিয়েছে, যার আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো আমি এখান থেকে ড্যাশবোর্ডের বা মাই স্ট্যাটিক্সের এখান থেকে ডাউনলোডে সিলেক্ট করে যদি দেখাই, এখানে আমি একটু রিলোড দিয়ে দেখাই। অনেক পণ্ডিত আছে বলে যে আমি নাকি এডিট করে দিই। ভাই, আপনারা এডিট করে আপনাদেরকে দেখানোর কোনো মানে তো নাই, তাই না? বেশি দেখালেও আপনাদের আমার লস নাই, বা কম দেখালেও আমার লস বা লাভ কোনোটাই নাই। ব্যাপারটা এই, মূলত যাদেরকে আমি আসলে কাজ শেখাচ্ছি, গাইড করতেছি, তাদের জন্য আমার এই আপডেটগুলো দেওয়ার অর্থ হচ্ছে তারা যেন একটু হলেও কাজে মনোবল বৃদ্ধি পায়, বরং তাদেরই উপকারে আসবে যদি আমার কথায় ইন্সপায়ার হয়ে তারা কাজে মনোযোগ দেয় বেশি। তো এই কারণেই আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, গতকালকেই একটা মাত্র ডাউনলোড, তারও গত 3টা, 7টা, 5টা, 2টা, 1টা, এভাবে চলছে, খুব বেশি নেই। কিন্তু আজকে দুর্দান্তভাবে মনে হয় এই মাসের, জুন মাসের সর্বোচ্চ ডাউনলোড আজকে হয়েছে 17টা, এবং প্রত্যেকটার রেট মোটামুটি ভালো, প্রায় $1 কাছাকাছি। ঠিক আছে, দুর্দান্ত, মানে অভাবনীয়। এই কারণেই আমাদের যারা মাইক্রো স্টক সাইটে কাজ করি, আমাদের হতাশ হলে চলবে না। আমাদের কন্টিনিউয়াসলি কাজ করতে হবে এবং আমাদের কোয়ালিটি ফাইল দিতে হবে, এবং এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আজকে যেমন এখানে 17টা ডাউনলোড হয়েছে, এখানে 1700 ডাউনলোড হওয়াটা অসম্ভব কিছু না। তো 1700 ডাউনলোড হলে একদিনেই আপনি $15,000 পেয়ে যাবেন, এমনও ঘটতে পারে। অথবা একটা ফাইলেই ডাউনলোড হয়েছে, সেটাই $300। এই মিরাক্কেলটুকু ঘটার সম্ভাবনা আছে শুধুমাত্র এই মাইক্রো স্টক সাইটে যারা আমরা কাজ করি তাদের ক্ষেত্রে। এই জন্য কখনোই হতাশ হওয়া যাবে না। প্রতিনিয়ত নিজের কোয়ালিটি বাড়াতে হবে, অর্থাৎ নিজেদের যে আপলোডগুলো সেগুলোর কোয়ালিটি যেন বৃদ্ধি পায় ডে বাই ডে। আমি যদি এখান থেকে আর্নিংটা দেখাই যে আজকে কত ডলার আর্নিং হয়েছে, 16 জুন এই অ্যাকাউন্টটা থেকে $19। ঠিক আছে, শুধু এই অ্যাকাউন্টটা না, আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে, তো সেগুলোতেও দেখি যে আজকে মোটামুটি ভালো। বিশেষ করে বান্ডেল ফাইল, ভেক্টর ফাইল, এগুলোর সেলগুলোই বেশি পাচ্ছি। আর এটা আসলে কনফার্মলি বলতে পারবো না যে ভেক্টর ফাইল বেশি সেল হয় নাকি রাস্টার নাকি ভিডিও ফাইল, এটা ডাজেন্ট ম্যাটার। এক একজনের অ্যাকাউন্ট এক একভাবে র্যাঙ্কিং হয়। দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্টে এমন কিছু ফাইল আছে যেটা একবারও সেল হয়নি, অথচ অন্য আরেকটি অ্যাকাউন্টেতে ওই ধরনেরই ফাইল প্রচুর সেল হয়েছে। সুতরাং এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই, আর এটা নিয়ে গবেষণা করারও কিছু নেই। বরং সব ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং কোয়ালিটি ভালো করুন এবং ফাইলের সংখ্যা বাড়ান। এই 5 মাসের ব্যবধানেও কিন্তু ফাইলও কিন্তু মানে সময়টা কমও না আবার বেশিও না, 5 মাস এনাফ টাইম। তো এই টাইমের মধ্যে কিন্তু প্রায় এই অ্যাকাউন্টে প্রায় 13,000 ফাইল আপলোড করতে সক্ষম হয়েছি, এবং যতটুকু সম্ভব কোয়ালিটি ব্যালেন্স করার ট্রাই করেছি। ঠিক আছে, অনেকে হয়তো 5 মাস কেন, পুরো 1 বছরেও হয়তো বা 2,000-3,000 ফাইল আপলোড করে না, অথবা করতে পারে না। অনেকে সময়ের কারণে পারে না, আবার অনেকে আসলে ওই কোয়ালিটি মেনটেনই করতে পারে না। ফাইল তৈরি করতে, প্রসেসিং তো অনেক সময় লাগে। তো যাই হোক, ফুল অ্যান্ড ফাইনাল কনসেপ্ট একটাই কথা, এই আপডেটগুলো দেবার একটাই উদ্দেশ্য যে মনোবল হারাবেন না। মাইক্রো স্টক সাইট এখনও হারিয়ে যায়নি, এখনও এখানে প্রচুর সম্ভাবনা আছে, শুধু দরকার কোয়ালিটি। আর হ্যাঁ, এই মুহূর্তে এআই দিয়ে যেহেতু আমরা কাজ করি, অনেক ধরনের ফাইল দিতে পারতেছি, রাস্টার ফাইল, পিএনজি ফাইল, ভেক্টর ফাইল, দুনিয়ার যা আছে সব দিতে পারতেছি। কিন্তু আপনাকে একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে
যে আমি এমন টাইপ কন্টেন্ট দিব যতই এআই এর প্রাদুর্ভাব হোক আর আবির্ভাব হোক যাই হোক, যেন আগামী 3 বছর বা 5 বছরেও সেই কন্টেন্টগুলোর ডিমান্ড না কমে। আদারওয়াইজ কিন্তু ডে বাই ডে আপনার আর্নিং কমতেই থাকবে, বাড়বে না। আর যদি আপনি ওই ধরনের প্রফেশনাল কন্টেন্ট এবং আরও আগামী 5-10 বছর পর্যন্ত চাহিদা আছে, ভ্যালু থাকবে, সেই ধরনের কন্টেন্ট বানান প্রতিনিয়ত, তাহলে অবশ্যই ডে বাই ডে আপনার আর্নিং বাড়তেই থাকবে, এটা নিশ্চিত। তো এটা নিয়ে আমার বিস্তারিত বলার কিছু নাই বা সময় পাচ্ছি না, অবশ্যই আপনারা রিসার্চ করেন। আর পেইড কোর্সগুলোতে অবশ্যই এগুলো নিয়ে বিস্তারিত বলতে একদম প্রচুর ডিসকাশন হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কাজে মনোযোগ দেন, কোনো হতাশ হবেন না, সময় নষ্ট করা যাবে না। দিন যত যাচ্ছে মার্কেট ততই কঠিন হচ্ছে। আবার যারা আমরা আগে থেকে কাজ করতেছি বা যারা একটু কোয়ালিটি ঠিক করতেছি তাদের জন্য কিন্তু ভালোই হচ্ছে, খারাপ না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাবাই, ধন্যবাদ।